তোমরা সবাই, আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। না ভুল বলছি, 7 থেকে 8 দিন হলো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে শিলিগুড়িতে। তো জামা কাপড় কোথায় শুকাবো, কি করব বুঝতে পারছি না, এত স্যাঁতস্যাঁতে দিন হয়ে গেছে। আর আমি যেহেতু বৃষ্টি পড়ছিল তার জন্য আমি গাছগুলোকে একটু সামনে আগিয়ে দিয়েছি। বৃষ্টির জল পেলে দেখবে গাছগুলো অনেকটা তাজা হয়ে যায় আর খুব ভালোও লাগে, ওরা স্নান করতে পারে তার জন্য। তো আর কথা না বলে চটপট করে চলে এসেছি কিচেনে। ম্যাগি বানিয়ে দিয়েছি ওদের দুজনের জন্য, বাচ্চাদের দুজনকে ম্যাগি দেব আর আমরা একটু ভাত খেয়ে নেব দুজনেই। তো সোনা যেহেতু মানে ম্যাগিটা খাবে, অথচ পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এইসব দিয়ে ভালো করে এবং চিজ ঘষে দিতে হবে তবে খাবে। তো আজকে আমি যেহেতু একটু টাইম কম আছে, একে লেট করে ঘুম থেকে উঠেছি, তাই আমি বললাম আজকে মাম্মাম আজকে ম্যাগি খেয়ে নাও, অন্য কিছু করে দিতে পারছি না। আর বললো ঠিক আছে, আমাকে পেঁয়াজ ঘষে চিজ দিয়ে, চিজটা তোজো খাবে কিন্তু পেঁয়াজ লঙ্কাটা একটুকু খাবে না, তার জন্য দুজনেরটাতেই চিজ আর পেঁয়াজ লঙ্কা দুজনকে সমান দিতে হবে, না হয় দুজনেই দেখবে কাকে বেশি দিয়েছি কাকে কম দিয়েছি, তাই নিয়ে ঝগড়া করে বলবে মা ওকে বেশি ভালোবাসে আর আমাকে কম ভালোবাসে। এই নিয়ে দুজনে আবার ঝগড়া শুরু করে দিয়ে দেবে। আর এই দিকে দেখো আমি ভাবলাম একটু রৌদ্র বেরিয়েছিল, বেরোতে না বেরোতে আবার ঝমঝম করে পুরো বৃষ্টি চলে এসছে। বাইরের ওয়েদারটা দেখো জাস্ট কেমন লাগছে। আর খুব ভালো লাগছে, যদিও এই ওয়েদারে তো খিচুড়ি খাওয়াই যায় এবং কন্টিনিউ 2 থেকে 3 দিন আমরা খিচুড়ি খেয়েছি অলরেডি। আর মানে আমি ভাবছিলাম আজকে খিচুড়ি করব না, ভাতই করব, কিন্তু সকালবেলা বৃষ্টি, এত বৃষ্টির ওয়েদার, এই দেখে মনে হলো আর খিচুড়ি না করে পারা যাবে না। তো খিচুড়ি করলে আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে এদিকে হচ্ছে সোনা ভাত খেতে চায়, তোজোও ভাত খেতে চায়, খিচুড়ি পছন্দ করে না ওরা দুজনের একজনও। এবার দুজনকে প্রতিদিন ম্যানেজ করা যায় না, মাঝে মধ্যে এরকম ম্যানেজ করতে হয়, সরি প্রতিদিন নয়, মাঝে মধ্যে ম্যানেজ করতে হয়, কিন্তু রোজ ম্যানেজ করতে পারছি না। তো যাই হোক ভাবলাম অত ঝামেলার কোনো দরকার নেই, ওদের দুজনের জন্য 1 কোটা চালের ভাত বসিয়ে দিই আর আমাদের জন্য একটু খিচুড়ি করে নিই। তো ভাবছি প্রেশার কুকারে খিচুড়ি করব। খিচুড়ির সাথে কী করব, খিচুড়ি আজকে ইলিশ মাছ নেই, ইলিশ মাছ ভাজাও করতে পারবো না, আর এই বৃষ্টির মধ্যে বাজারে যেতে আমি পারবো না, অসম্ভব ব্যাপার। আর ও তো অনেক সকালেই বেরিয়ে গেছে, খাওয়ার খেয়ে ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছে, যেহেতু আজকে দোকানে একটু তাড়া ছিল তার জন্য। তো আমি ভাবলাম যে আমি ভাবলাম যে কী দিয়ে করব, খিচুড়ি দিয়ে চিকেন দিয়েও খেতে ভালো লাগে, আজকে ফ্রিজে চিকেনও ছিল না, মাছও নেই ফ্রিজে, অন্যান্য দিন অনেক কিছু থাকে ঘরে। তো আজকে ভাবলাম যে আজকে এগ কারি আর খিচুড়ি, আর তার সাথে ভাতটা তো করছি, তার সাথে একটু পাঁপড় ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো, তার জন্য রান্নাঘরে চলে এসেছি, অলরেডি সব প্রিপারেশান নিয়ে নিয়েছি। আর এবার চালটাকে একটু ভিজিয়ে রেখে দিই। চালগুলোর মধ্যে দেখছি কি একটু কয়েকদিন হলো ধরে বর্ষার ওয়েদারে দেখবে সব কিছু দেখবে কেমন সাদা সাদা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। একটু শুকনো লঙ্কাগুলোর মধ্যেও দেখছি যে কেমন সাদা সাদা একটু ফাকুন্দে টাইপের পড়েছে। আর চালের মধ্যেও দেখছো কিরি এক ধরনের পোকা হয় না, যেই পোকাগুলো, সেই পোকাগুলো হয়েছে। তো এই যেহেতু 1 নম্বর রৌদ্র উঠছে না, আর এত কন্টিনিউ বৃষ্টি হলে তো মানে নিজেদের জামা কাপড় তো শুকোচ্ছেই না, একে তো ঘরও স্যাঁতস্যাঁতে, তো সব কিছুই হবে। তো দেখি কবে রৌদ্র ওঠে। কন্টিনিউ এত বৃষ্টি আর ভালো লাগছে না। আর গরমটা যখন দেয় একদম অসহ্য গরম লাগে, তখন মনে হয় যে কখন বৃষ্টি হবে। আর শিলিগুড়িতে দেখবে একটু গরম হলেই বিকেলবেলার দিকে একটু বৃষ্টি দেয়, কিন্তু দিত, এখন দেখছি না তার উল্টোটা, কন্টিনিউ বৃষ্টি হলে পরে তো গরম হতেই থাকে। আর এদিকে আমি ভাবছিলাম কড়াইটা সবসময় ভালো করে ক্লিন করতে পারি না যেহেতু, তো ভাবছিলাম যে কড়াইটা দেখো কালো কালো কেমন ছোপ ছোপ পড়ে গেছে। তার জন্য ভাবছি যে একটু বেকিং সোডা আর একটু, যে পেস্টটা আমরা ইউজ করি না সেই পেস্টটা মানে নিয়ে এসেছিলো কিনে, অথচ আমি ইউজ করিনি, আমরা কেউই ইউজ করিনি, ভালো ছিল না। পতঞ্জলি একটা মানে যাই হোক একটা
এটা না বলাই ভালো। তো যাই হোক, তো ওই পেস্টটা দিয়ে আর একটু বেকিং সোডা দিয়ে আমি হচ্ছে কড়াইটাকে একটু মাখিয়ে রেখে দিই এই 15 থেকে 20 মিনিট মতো। তাহলে কড়াইটা পুরো ঝকঝকে ক্লিন চকচকে হয়ে যাবে। তো ভাবছি তাই জন্য, আর যেহেতু আমি এটা করছি, এবার ক্যামেরাটা ঠিকঠাক মতো ফোনটাকে আমি সেট করতে পারিনি। এই ক্যামেরাটা করে দিচ্ছে আমার ছেলে তোজো। ও খুবই ছোট, 6 থেকে 7 বছর বয়স ওর। ও বলছে, তার জন্য দেখো কেমন একটু নড়ছে। যাই হোক, তো সেই হিসাবে আমি পরে দেখছি এডিট করতে বেশ ভালোই করেছে, খুব একটা খারাপ করেনি। আসলে আমাদের যারা ইউটিউবে ব্লগ করি তাদেরকে ভিডিও করে দেওয়ার জন্য কেউ থাকে না, এবং আমি না স্ট্যান্ড দিয়ে অত মানে কোন পজিশানে দিলে পরে কীরকম ভালো করে ক্যামেরাটা শ্যুট করতে পারবো সেটাও বোঝা যায় না। আর আমার কিচেনের প্যাসেজটা একদমই চাপা, ছোট্ট একটু। তো যার জন্যই আমি মানে ঠিকঠাক মতো স্ট্যান্ডটা বসিয়ে আমি করতে পারি না। আর এদিকে দেখো আমি মাখিয়ে রেখে দিয়েছি, এখন 15 মিনিট মতো একটু কাজ করে চলে এসেছি। আর এরপরে কড়াইটাকে এখন ঘষে নেব। দেখো তোমাদের সামনে অল্প মানে অল্প ঘষলে পরেই দেখবে কতটা চকচক করছে। আর যদি একটু বেশিক্ষণ টাইম রাখা যেত, মনে করো 1 থেকে 2 ঘন্টা যদি রাখা যেত কড়াইটাকে, যেহেতু আমার টাইমটা কম, এখন স্নান করব, পুজো দেব, তোজোকে খাওয়াবো। এখনও 7 বছর হয়ে গেছে, তোজো একা একা খেতে চায় না, তার জন্য আমাকে অনেক কাজ করতে হয় ওর জন্য। আর এদিকে আমি দেখো কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, কতটা অনেকটা দেখো, আগে যতটা কালচে টাইপের কালচে পড়ে গেছিলো কালশিট, এখন দেখো একদমই নেই, পুরোটা ক্লিন হয়ে গেছে অলরেডি অনেকটা। আর তো তোমরা এইভাবে ট্রাই করতেই পারো। আমি আজকে অনেক দিন হলোই দেখেছি ইউটিউবে এই ভিডিওটি, ফার্স্ট না 2-4 বার ট্রাই করেছি, বেশ সুন্দর, এবং টাইম নিয়ে করলে অসাধারণ এটা চকচকে হয়ে যায় আর সুন্দর লাগে দেখতে। আর দেখো চলো এখন স্নান করতে যাই। হয়ে গেছে। স্নান করে এসে খাবারটা খাবো। স্নান করা কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে, হয়েছে। তোজোকে খাইয়ে আমি স্নানে গেছিলাম। আর এখন আজকে করেছিলাম খিচুড়ি, আর তার সাথে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, না সরি দেখাতে পারিনি, শুধু বলেছিলাম যে আজকে খিচুড়ি আর এগ কারি বানাবো। তো এই হলো এগ কারি আর এই খিচুড়ি, এটা আমরা জলদি তাড়াতাড়ি খেয়ে নিই। আর যেটা তোমাদেরকে বলেছিলাম, এখন বিকেল 4টা বাজে, আর এই আমি রান্নাঘরে এসে তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে হলুদ ইয়েলো কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মহুয়াদির বাড়ি, মানে বাবার বাড়ি। এখান থেকেই বিয়ে হচ্ছে। বাড়িতে প্রচুর লোকজন, ছাদে অনেক সময় আসলেই দেখা যায়। তো ওই সামনের গেটটা দিয়ে ঢুকতে হয়। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।